ভারতীয় যে সীমান্ত আর কি, আন্তর্জাতিক যে সীমান্ত রেখার ভিতরে তারা প্রথমে এক্সকাভেটর গাড়ি নিয়ে কিন্তু তারা একটি মাটি খনন করছিল। এখান থেকে পরে বিজেপির পক্ষ থেকে তাদেরকে যখন নিষেধ করা হয়, নিষেধ করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এই সীমান্ত থেকে তারা চলে গেছে। তারা এখন বিজেপির সাথে কথা বলে জানা যায় তারা তাদের নির্দিষ্ট স্থানে কিন্তু মাটি কাটছে আর কি। এই খবর কিন্তু আপনার ছড়িয়ে পড়ে মসজিদের মাইকে, যখন ঘটনাটি ছড়িয়ে পড়ে যে বিএসএফ হয়তো বিজেপির উপরে হামলা করতে পারে, এমন একটি খবর কিন্তু বাগাডাঙ্গার যে মসজিদ, এই মসজিদের মাইকে কিন্তু একটি ঘটনা প্রচার আসে। আর প্রচার আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু তাদের এই দেশের মাটিকে এক ফোঁটা ছাড় দেবে না এবং বিজেপির কোনো ক্ষতি হোক এটাও বাঙালিরা চায় না। এটার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা বিজেপিকে সমর্থন জানানোর জন্য কিন্তু তারা ছুটে আসে। এই দেখছেন বিভিন্ন মানুষ কিন্তু এভাবে তারা কিন্তু তাদের যেটুকু না সম্বল এই নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়। এই যে আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি মহেশপুর উপজেলার হুদাপাড়া বাগাডাঙ্গা সীমান্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই দেখছেন ইসামতি নদী, এভাবেই কিন্তু এই যে আমি আপনাদেরকে যদি লক্ষ্য করি ভারতীয় জনগণ এবং বিএসএফ কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এই যে একটি এক্সকাভেটর গাড়িতে কিন্তু তারা সীমান্তের কোল ঘেঁষে গর্ত খনন করার জন্য তারা গাড়ি ভিড়িয়েছেন এবং এই যে ট্র্যাক্টর গাড়ির মাধ্যমে কিন্তু এই মাটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমনটি খবর ছড়িয়ে যখন পড়ে তখন বিজেপি তাদেরকে বাধা দিলে তারা প্রথমে হয়তো বিজেপির উপরে তারা একটু চড়াও হয়, তারপরে কিন্তু তখনই কিন্তু এই আমরা জানি যে খবর আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্তে আমরা একটি খবর পাই যে কিছুক্ষণ সকাল থেকে তারা আমাদের এই বাগাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীর ওই পিঠে কিন্তু ভারতীয় বিএসএফরা তারা এক্সকাভেটরের মাধ্যমে কিন্তু তারা নদী এই গর্ত খনন করছে। কিন্তু আমরা বিজেপির সাথে কথা বলে জানি যে আইনগতভাবে কিন্তু এটি অপরাধ। 170 গজ বাহিরে, মানে সীমান্তের 170 গজ বাহিরে তারা এ ধরনের মেশিন দিয়ে কিন্তু তারা গর্ত খনন করতে পারে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বাধা দিলে তারা এখনও পর্যন্ত ওই কোনো বাধা শোনেনি। পরে এটি এলাকায় একটি খবর ছড়িয়ে পড়ে, বাগাডাঙ্গার মসজিদে কিন্তু আলোচনা করা হয় বা মসজিদের মাইকে যখন বলা হয় যে আপনারা যে যা যেখানে আছেন বিজেপিকে সমর্থন জানানোর জন্য সাধারণ জনগণ কিন্তু মাঠে চলে আসে। তারা দেখছেন সাধারণ জনগণ তারা কিন্তু এসেছে দেখার জন্য আর কি ঘটনাটি কি ঘটেছে আর কি। সব দৌড় মারছে। তুই কি অস্ত্র নিয়েছিস নাকি? ভয় দেখাবো দেশের প্রতি মানুষের ভালোবাসা কতটুকু না তার একটি দৃষ্টান্ত উদাহরণ আপনাদেরকে দেখাই। যে যখন তারা বিজেপি সীমান্তে যখন শুনেছে যে বিএসএফ বিজেপির উপরে হয়তো হামলা করার সিদ্ধান্ত নিয়েছে, এমন একটা খবর শুনে কিন্তু আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলের যে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে কিন্তু তারা দেশের মাটিকে রক্ষা করার জন্য, বিজেপিকে রক্ষা করার জন্য তারা কিন্তু এভাবেই দেশীয় অস্ত্র, তার মানে এক কথায় বলা যায় যার যার হাতে যা যা পেয়েছে তাই নিয়ে কিন্তু এ ধরনের মানুষ কিন্তু ছুটে এসেছে বিজেপির পক্ষে বা বিজেপির পাশে এসে কিন্তু দাঁড়িয়েছে। দেখছেন আবার রোজ ডাকে ফেললাম আর তুই ওর ডাকি না, ওর ডাকা বাদে কাজ মানুষ তুমি না কাজ পাগলা যুদ্ধ করা হলো না, ওরা আগেই পিছু হইতে চলে গেল।